কখনো কখনো কিছু মানসিক রোগের সাথে রাগের সম্পর্ক আছে। দম্পতিদের মধ্যে দেখা যায় একজন অনেক বেশি রাগী হয়, একজন অনেক বেশি একটু ঠান্ডা হয়ে থাকেন, বা একজন একটু ব্যালেন্স করার চেষ্টা করেন, বা অনেক সময় দেখা যায় দুজনেই প্রচন্ড রাগী থাকেন। সেই ক্ষেত্রে আসলে কি করবে? প্রথম কথা হচ্ছে, রাগ কোনো রোগ নয়। রাগকে আমাদের রোগ হিসেবে দেখা যাবে না। রাগ হচ্ছে আমাদের একটি খুবই এসেনশিয়াল একটি ইমোশন, অর্থাৎ আমাদের খুব দরকারি একটি আবেগ যে রয়েছে আমাদের, তার ভিতরে রাগ একটি। তাহলে মানুষের ভিতরে রাগ থাকতে হবে, এটা একটা হিউম্যান ভার্চু বলি অথবা হিউম্যান ইমোশন বলি। রাগ আমাদের প্রয়োজন আছে, কিন্তু সে রাগের মুহূর্তটি যদি কখনো হয়ে যায় ইররেশনাল, অযৌক্তিক রাগ, অথবা রাগের ম্যাগনিচিউড যদি হয়ে যায় এত বেশি যেটি রাগের কারণের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তখন সেই রাগকে আমাদের নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এবং সেই রাগটিকে নিয়ন্ত্রণ করতে হলে যেই ব্যক্তি রাগ করছেন বা যার রাগের বহিঃপ্রকাশ হচ্ছে, পাশাপাশি তার চারপাশে যারা রয়েছেন, বিশেষ করে তার সঙ্গী বা সঙ্গিনী, তাদেরও কিন্তু কিছুটা ভূমিকা আছে। রাগের সময় কি করতে হবে কি করতে হবে না, রাগের সময় কোনো সিদ্ধান্ত না নেওয়া, রাগের সময় তার রাগ বেড়ে যেতে পারে এই ধরনের কোনো প্রতি উত্তর না দেয়া, রাগের সময় প্রয়োজনে স্থানটিকে ত্যাগ করা, রাগের সময় নিজের বডি পজিশনটিকে পরিবর্তন করা, দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসে থাকলে শুয়ে পড়বেন, বিছানায় শুয়ে থাকলে মাটিতে শুয়ে পড়বেন। তাহলে এই বিষয়গুলো যখন আমরা করব, তখন কিন্তু আমাদের বডির পজিশন নিচের দিকে যাবার সাথে সাথে আমাদের রাগের পজিশনও কিন্তু নিচের দিকে যাবে। এছাড়া রাগ নিয়ন্ত্রণের বেশ কিছু কৌশল রয়েছে, সেগুলো যদি আমরা পালন করতে পারি। আরেকটি জিনিস হচ্ছে যে ঘুম, এটি কিন্তু আমাদের অনেক সময় রাগের একটি অন্যতম কারণ। ঘুম হচ্ছে, ঘুমের সময়টা যদি আমাদের এলোমেলো হয়ে যায়, যদি আমাদের এক ধরনের রোগ বলি আমরা সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার, অর্থাৎ রাতে জেগে আছে, দিনের বেলা ঘুমাচ্ছে, অর্থাৎ অধিক রাত জাগা এবং দিনে ঘুমানো, সেটি কিন্তু মানুষের রাগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করে। সুতরাং ঘুমের সাথেও কিন্তু রাগের একটি সম্পর্ক আছে। কখনো কখনো কিছু মানসিক রোগের সাথে রাগের সম্পর্ক আছে। দেখতে হবে তার ভিতরে অ্যাজিটেটেড ডিপ্রেশন আছে কিনা, পার্সোনালিটি ডিসঅর্ডার আছে কিনা, তার ভিতরে মুড ডিসঅর্ডার আছে কিনা, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারে মানুষের রাগ বেড়ে যেতে পারে। সুতরাং এই যদি এগুলো কিছু থেকে থাকে, ব্যাকগ্রাউন্ড কোনো রোগ, তার চিকিৎসাও করতে হবে।